এ শহরে নেই মায়ের মতো চাঁদ, নাহি পোকা। আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে জান্নাত তোহার ছেলে। এখন আইসিইউতে ভর্তি আছে জান্নাত তোহার ছেলে। একদমই কিন্তু ভালো নেই। তবে কিছুদিন আগে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তখনও কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল জান্নাত আর তোহা। তখন একটা ভিডিওতে দেখা যায় জান্নাত তোহাকে অনেক বেশি কান্না করতে। আসলে মায়েরা এমনই হয়, সন্তানের কিছু হলে সে যেন নিজেই শেষ হয়ে যায়। জান্নাত যতই খারাপ হোক না কেন, সে কিন্তু তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। দেখেই বোঝা যাচ্ছে মাটিতে গড়িয়ে গড়িয়ে কান্না করছে। এবার ছেলেটা একদম আইসিইউতে চলে গিয়েছে। একদমই ভালো নেই জান্নাত তোহার ছেলে। এই সিরিয়াস অবস্থায়ও কিন্তু জনগণ, পাবলিক তাকে ছাড় দিচ্ছে না। সবাই বলছে মা বাবার পাপের ফল এখন সন্তানটাকে ভুগতে হচ্ছে। আসলে জান্নাত তোহার অনেক দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে অনেক খারাপ অবস্থায় দেখা যায় ওরা দুজনকে। তখন থেকে জান্নাত তোহাকে কেউ আর দেখতে পারে না। সবাই অনেক বাজে বাজে মন্তব্য করে তাদের ভিডিওতে। এবার ছেলেটার অনেক বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আর সেখানেও ছাড় দেয়নি জনগণ। সেখানেও বাজে বাজে কমেন্ট করছে জান্নাত আর তোহাকে নিয়ে। সবাই তো বলছে মা বাবা যদি এরকম অশ্লীল কাজ করে সন্তান আর কি হবে, সন্তানের তো অসুস্থ হবে। আর সেজন্যই কিন্তু জান্নাত তোহার ছেলে নাকি অসুস্থ হয়েছে। তবে ছোট্ট একটা মাসুম বাচ্চা, সেটাকেও কিন্তু জনগণ ছাড় দেয় না। একদম লবণ পানি ছাড়া ধুয়ে দিচ্ছে জান্নাত তোহাকে নিয়ে। এদিকে দেখা যায় জান্নাত তোহা ভিডিওতে এসে অজরে কান্না করছে, সবার কাছে দোয়া চেয়েছে যাতে তার ছেলের জন্য সবাই দোয়া করে, যাতে এই মাসুম বাচ্চাটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জান্নাত এমনিতে হয়তো বা খারাপ হতে পারে, কিন্তু মা হিসেবে কখনোই খারাপ হতে পারে না। একজন মাই জানে নিজের সন্তানকে লালন পালন করতে কতটা কষ্ট হয়। এদিকে বেচারি নিজের সন্তানকে লালন পালন করতে করতে একদম নিজে চোখের নিচ দিয়ে একদম কালি পড়ে গিয়েছে। তারপরও নিজের সন্তানের জন্য এক মুঠো কষ্ট সহ্য করতে পারে না। তার জন্যই কিন্তু সন্তানকে হাসপাতালে রেখে অজরে কান্না করছে জান্নাত। এই ভিডিওটা দেখে যে কোনো মায়ের অনেক বেশি খারাপ লাগবে। যতই খারাপ হোক না কেন, সে তো একজন মা, মার দায়িত্ব সব থেকে বড়। সবাই এই মাসুম বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও জান্নাতের কোলে ফিরে আসতে পারে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।